নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কেমন থাকবে? এই সময় শনির ঢাইয়া চললেও শনি বক্রী অবস্থায় থাকছে। তার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমার এই আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন ক্লিক করে সঙ্গে থাকুন। প্রত্যেক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা অযথা ফোন করবেন না। যদি মনে হয় আমার কাছে ভাগ্য বিচার করাবেন তাহলে বুকিং করে কল করুন। আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি। চলুন এবার আলোচনায় ফেরা যাক। বাংলায় একটা প্রবাদ আছে না, যে ছাই ফেলতে ভাঙা কলম। এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কারণ যে মানুষটা আপনাকে তুচ্ছ করছে বা অপমানিত করছে, সেই মানুষটাই বিপদে সবার আগে ছুটে যাবে। আর বৃশ্চিকের মতো নির্লজ্জ মানুষ সব ভুলে তাকে সাহায্য করতে যাবে। এটাই এই রাশির বদ অভ্যাস। বৃশ্চিক রাশির মানুষের কিন্তু সবার আগে দরকার, কিন্তু কাজ নিতে গেলে সবার আগে যেমন কুলো পড়ে থাকে ঠিক সেই মতো আপনাকে গ্যারেজ করে দেওয়ার মতো। আর এই রাশির জাতক জাতিকাকে সারা জীবন মেনে নিতে হবে, তার সঙ্গে সারা জীবন সংঘর্ষ সংগ্রাম চালিয়ে যেতে হয়। চলুন আজকে যে আলোচনা করতে এলাম, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 2024 কেমন কাটতে চলেছে, বৃশ্চিক রাশির সাপেক্ষে ঠিক কেমন হতে চলেছে। দুটি বড় ট্রানজিট এই সময় হতে চলেছে। প্রথমত, সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় পঞ্চমপতি সপ্তমে অবস্থান করছে। মনে রাখবেন, দ্বিতীয় লাইনে ভিডিওটা চালু হবে, তখন ডিটেলসে আলোচনা করব। আর বৃশ্চিকের জন্য সবথেকে বড় জায়গা হলো শনি কিন্তু এই মুহূর্তে বক্রী অবস্থায় থাকছে। বৃশ্চিক রাশির মানুষের জন্য একটা বড় সুখবর থাকতে চলেছে। আগস্ট মাসের শেষ পর্যন্ত গুরুচণ্ডাল যোগ রয়েছে। ওভারঅল এই 3টি মাস বৃশ্চিক রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 3 মাসে আপনার জন্মছক পারমিট যদি করে তাহলে তো ভাবাই যায় না। এই সময় বাঙালিদের সবচেয়ে বড় মহৎ উৎসব। এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক আশা নিয়ে থাকে পরিবার ও ছেলেমেয়েদের কীভাবে স্বপ্ন পূরণ করাবো। তবে এই আলোচনায় যাওয়ার 3টি মাত্র টিপস দেব। যদি মেনে চলতে পারেন তাহলে আপনারা ভালো দিক পেতে পারেন। প্রথমে বলবো, বৃশ্চিকের জন্য যেটা থাকছে, হনুমানজির আরাধনা জান প্রাণ দিয়ে করুন। শনিবার মঙ্গলবার অবশ্যই লাড্ডু দিয়ে পুজো করুন, তাহলে আপনার সংঘর্ষের জায়গাটা অনেক কমে যাবে। দ্বিতীয়ত, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, লাল রঙের রুমালকে আপনি জীবনসঙ্গী ভেবে সব জায়গায় নিয়ে যাবেন। তৃতীয়ত, দশমপতি রবিকে সবসময় ঠিকঠাক রাখতে হবে। প্রতিদিন স্নানের পর তামার পাত্রে বা ঘটিতে জল, 2টি ধূপকাঠি এবং 1টি জবা ফুল নিয়ে সূর্য দেবতাকে প্রণাম নিবেদন করুন এবং তার সাথে প্রণাম মন্ত্র পাঠ করবেন। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করি। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কতটা গুরুত্বপূর্ণ থাকছে আপনাদের জন্য। প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। শনি এই সময় 4th হাউসে বক্রী অবস্থায় থাকছে। বৃশ্চিকের যেসব শারীরিক সমস্যা চলছিল তার একটা ইতি এই 3 মাসে দিতে পারবেন। এই সময় শরীরের একটা ডেভেলপমেন্ট আসবে। লগ্নপতি এখন এই শেষ 2 মাসে অষ্টম ঘরে থাকবে। তার ফলে পায়ের নিচের ব্যথা যন্ত্রণা থাকবেই, তার সাথে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকবেন। বৃশ্চিক রাশিকে বলবো, অ্যারোগেন্স কন্ট্রোল করে চলবেন। এই সময় তাড়াহুড়ো বা হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। তৃতীয়ত বলবো, রাহু পঞ্চমে বসে আছে, অর্থাৎ এই মুহূর্তে সে চাইবে মানসিক ক্ষেত্রে ডিস্টার্ব হোক, কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে। বৃহস্পতি পঞ্চমে বসে থাকা মানে মানসিক যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পাবেন। মোট কথা, আপনারা চুটিয়ে এবার দুর্গাপুজো দেখতে পারবেন। সন্তান এবং মায়ের শরীর ভালো থাকছে, তবে স্পাউসের হজমজনিত সমস্যা থাকছে, তার সাথে ইউরিনাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকছে। চলুন এবার মেইন জায়গায় প্রবেশ করব, সেটা হলো ফাইন্যান্সের জায়গাটা কেমন থাকছে। বিগত মাসে অর্থের জায়গাটা ব্লকেজ হয়ে গিয়েছিল, এখন আপনারা
সপ্তম স্থানে গুরুমঙ্গল যোগের যে কম্বিনেশন চলছে সেটা আগস্ট মাস পর্যন্ত থাকবে। তাই বৃহস্পতির সপ্তম হাউসে প্রবেশ করবে এবং দশমপতি দশম স্থানে অবস্থান করে যাবে রবি। একাদশে কেতু থাকছে, তার ফলে বৃশ্চিক রাশির এখন থেকে অর্থের দিকে ইমপ্রুভমেন্ট পাবেন। ব্যবসা চাকরি প্রায় সব দিক থেকে ভালো বললেই চলে। বৃহস্পতি সপ্তম স্থানে বসে আছে মানে মামলা মোকদ্দমা থেকে জয়লাভ করবেন। যারা প্রপার্টি রিলেটেড ডিসিশন নিতে চাইছিলেন, শনি এই মুহূর্তে বকরি হয়ে আছেন। পৈতৃক সূত্রে যেখানে আপনার জমি জমা আছে সেটা পেয়ে যাবেন এই সময়, এবং বিক্রি করে সেখান থেকে অর্থ লাভ হতে পারে। এই মুহূর্তে ফাটকাজনিত লাভ থাকলেও জন্মছক বিচার না করা পর্যন্ত ফাটকাজনিত ইনভেস্ট করবেন না। একাদশে কেতু অর্থের লোভ দেখাবে, কিন্তু অর্থ প্রথমে লাভ পাবেন ঠিকই, পরে কিন্তু একেবারেই জিরো হয়ে যাবে। এবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে চাকরির জায়গাটা আলোচনা করব। এতদিন আপনারা শুধু কর্মস্থলে কাজই শুধু করে যাচ্ছিলেন, কিন্তু কাজের রিকগনাইজেশন পাচ্ছিলেন না। এখন কিন্তু আপনার কাজ ম্যানেজার নিজের চোখেই দেখতে পাবেন। সেই কারণে কর্মের আপনার সুনাম বৃদ্ধি পাবে। নতুন চাকরির ব্যাপারে বলবো, এই 3 মাসের মধ্যে রবি দশম স্থানে থাকছে, যার ফলে চাকরি জায়গাটা বেটারমেন্ট হচ্ছে। আর চাকরি পরিবর্তন যারা করতে চাইছেন তাদের বলবো 16-17 তারিখের মধ্যে পরিবর্তন করুন। এবার বিজনেস ক্ষেত্র নিয়ে আলোচনা করব। বৃশ্চিকের একটা খারাপ অভ্যাস কি জানেন তো? যে কোনো কিছু আলোচনা বা ভাবনা চিন্তা না করেই শুরু করে দেয়। এটাই সবচেয়ে খারাপ অভ্যাস পাবে। এই মুহূর্তে বৃহস্পতি সপ্তম স্থানে রয়েছে, যার ফলে এই সময় বৃশ্চিক রাশি সফলতা অর্জন করবেই। আগস্ট মাসের মাঝামাঝি থেকে শেষ 2 মাসে প্রচুর অপরচুনিটি আসবে, কিন্তু একাদশে কেতু থাকার কারণে বিজনেস ক্ষেত্রে ভালো করে পর্যবেক্ষণ করে দেবেন। যারা পার্টনারশিপ বিজনেসে প্রচুর সমস্যায় ছিলেন তারা এই মুহূর্তে ভালো ফল পাবেন। বিজনেস ক্ষেত্রে এই সময় লোন প্রাপ্তি করতে পারবেন। যাদের ধার ছিল তাদের এই 3 মাসে শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বৃশ্চিক রাশির ছাত্রদের নিয়ে আলোচনা করব। দেখুন, চতুর্থ স্থানে শনি ঢাইয়া চলা বৃশ্চিক রাশির বেসিক লেভেলের বেশ কিছু সমস্যা তৈরি করেছিল। পঞ্চম স্থানে রাহুর অবস্থান কোথাও গিয়ে আপনার সন্তানকে নিয়ে ভীষণভাবে ডিস্টার্বের মধ্যে ছিলেন। একটা দিক থেকে পড়াশোনা করছিল, মনে হচ্ছিল ওইটা করলে ভালো হতো, কারণ ওখানেই বুঝি সফলতা পাওয়া যাবে। এই ডিসিশন তৈরি হয়েছিল আপনার মধ্যে। নিজেরটা খারাপ লাগছিল এবং অন্যেরটা ভালো লাগছিল। পড়াশোনার ক্ষেত্রে তাদের এখন ভালো হতে যাচ্ছে, কারণ বৃহস্পতি এখন যথেষ্ট ভালো পজিশনে আছে, তার আশীর্বাদ এখন পাবেন। আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে পঞ্চমে রাহুর স্থান এবং একাদশে কেতুর স্থান, যার ফলে এখন আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবেন। এবার বৃশ্চিকের সম্পর্ক রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করব। এখন রিলেশনের জায়গাটা বৃহস্পতি দেখভাল করছে। শনির ঢাইয়া চলাকালীন পারিবারিক ক্ষেত্রে কলহ, বিবাদ, কমিউনিকেশন গ্যাপ যেটা তৈরি হয়েছিল, বৃহস্পতির প্রভাবে সেটা সব ঠিকঠাক হয়ে যাবে। পার্টনারের সাথে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে। এই 3 মাসের মধ্যে আপনার পার্টনার এবং ফ্যামিলিকে নিয়ে দূরবর্তী স্থানে ঘুরতে যেতে পারে। যারা বিবাহ করতে চাইছেন তাদের এই সময় বৃহস্পতির প্রভাবে সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবেন। তবে পঞ্চমে রাহু একাদশে কেতু থাকছে, ভালো করে জীবন সঙ্গীর ব্যাপারে খোঁজ খবর নিয়ে তারপরে বিবাহে যাবেন। খোঁজ খবর না নিয়ে বিবাহ করলে পরে বিবাদ সৃষ্টি হতে পারে। লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি থাকছে। আজ আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।